আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। মানে আমার জানার মতে আপাতত সোহান নামে এই ক্যাম্পাস আর কেউ নেই। অন্য ডিপার্টমেন্ট হয়তো থাকতে পারে। কি দরকার বলুন? বাবা বলছিল হাবিব ভালো ছেলে। আমরা একই এলাকায় থাকি, আমরা প্রতিবেশী, আমরা একসাথে যেতেই পারি। চলেন আপনাকে আমি পৌঁছে দিই বাসায়। আমি কেন আপনার সঙ্গে যাব? সরি, আমি যেতে পারবো না। এটা তোমার জন্য। এটা আমার জন্য? হ্যাঁ, কেন আমি কি তোমাকে গিফট করতে পারি না? সেটা পারো, তবে এক্সপেক্ট করি না আর কি। বাবা, সবকিছু কি এক্সপেকটেশন অনুযায়ী হয়? এর বাইরেও অনেক কিছু ঘটে। কি ঘটেনি? ঘটছে তো। থ্যাঙ্কস, ক্যাপটা অনেক সুন্দর। ইউ আর মোস্ট ওয়েলকাম। কালারটা অনেক সুন্দর। করো। করছি। শ্রাবণ, আমি তোকে একটা কথা বলতে চাই। বলো। আই থিঙ্ক তুমি সেটা জানো। আমি জানি, বাট এখন তো আমি কানেক্ট করতে পারছি না। বলো। শ্রাবণ, আই লাভ ইউ। Is it true? হ্যাঁ সোহান, বলো। পুষ্পিতা, তুমি তো আমাকে, সরি ম্যাডাম, আপনি তো আমাকে ফোন করলেন না। আপনি কি এখনো ব্যস্ত? আপনি কি এখনো সিরাজের সাথে? আমি কার সঙ্গে থাকবো না থাকবো সেটা কি তোমাকে বলতে হবে? আর এখন কয়টা বাজে? কখন দিবেন? সোহান, আমি তোমাকে বলেছি আমি ফোন দিব। না, বলছিলাম আমি তো ব্যস্ত থাকি। এখন দেখা গেল আপনি ফোন করলেন, আমি ফোনটা ধরতে পারলাম না, তখন আপনি কষ্ট পাবেন না? ঠিক আছে, তুমি তো অনেক ব্যস্ত, আমি ফোন দিব না, আমার ফোন তোমাকে ধরতে হবে না, রাখছি। না 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 না, আপনি অবশ্যই ফোন করবেন। আপনার যখন ইচ্ছা, যখন মন চায় আপনি তখনই ফোন করবেন, আমি ফোন ধরবো।
রূপক বল, আপা একটা প্রবলেম মনে হচ্ছে। কি প্রবলেম? আমাদের ক্যাম্পাসে মুন নামে একটা মেয়ে আসছে না? হ্যাঁ, ওই যে নতুন মেয়েটা জিসানের সাথে ঘোরাঘুরি করে। হ্যাঁ, কি হয়েছে? উনি আমার সাথে আজকে নিজ থেকেই কথা বলতে আসছিল। কি আশ্চর্য! কি বলে তোকে? প্রিয়াঙ্কার ব্যাপারে জানতে চাইছিল। প্রিয়াঙ্কার ব্যাপারে কথা বলতে চাচ্ছে, কিন্তু এই মেয়েটা প্রিয়াঙ্কার সম্পর্কে জানলো কেমন করে? আমারও তো ব্যাপারটা ভালো লাগছে না। আচ্ছা ওকে, শোন, আমি ব্যাপারটা দেখছি, তুই একটু সাবধানেই থাকিস। হ্যাঁ, ঠিক আছে আপা। আর প্রিয়াঙ্কা সম্পর্কে কাউকে কোনো কিছু বলার দরকার নেই, কোনো কিছুই কারোর সাথে শেয়ার করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। ফ্লাইট ডিলে? ও, তো তুমি তো জানাবা না, আমি টেনশনে আছি না। ঠিক আছে, কানেকশন নাই। তুমি তো এখন কোথায় আছো? দুবাই? তো হ্যাঁ, দুবাই এয়ারপোর্টেও তো কোথাও ওয়াইফাই নিয়ে আমাকে একটা মানে টেক্সট তো করা যায় নাকি? বুঝলাম না। হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, বাট আমিও তো এখানে টেনশনে আছি নাকি? তার মানে তোমার পৌঁছতে পৌঁছতে ভোর হবে? না না, আমি থাকবো এয়ারপোর্টে। খাওয়া দাওয়া করেছো কিছু? তো কিছু খেয়ে নাও। আশ্চর্য, সব বলে দিতে হবে? হ্যাঁ ঠিক আছে, না দেখা হচ্ছে সকালবেলা। হ্যাঁ রাখছি। ওই এই ডগ, ম্যাডাম ঘুমাইছে? সোয়ান আসছে। সোয়ান, কি করবে ম্যাডাম? আপনি আমাকে ফোন করছেন না কেন? আমি তো ভাবলাম আপনি হয়তো ভুলে গেছেন, এর জন্য বারবার আপনাকে ফোন করে বিরক্ত করছি। সমস্যা নেই, আমি কিন্তু আপনার বাসার আশেপাশে আছি। আপনি যখনই আমাকে মনে করবেন আমি সাথে সাথে আপনার সামনে উপস্থিত হব। আচ্ছা সোহান শোনো, যে ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম সেই ব্যাপারটা হয়নি। কবে হবে? সেটা সময় হোক, তোমাকে বলবো আমি। সেই সময়টা কবে হবে? যখন সময় তখন হবে। এখন রাখছি, কালকে কথা হবে। বাই। হ্যালো, বন্ধু কই তুই? যাবি না আমার লগে? আমি যাবো না, তুই যা।
কি লিগা? আমি একটা জরুরি কাজে আছি, আমি আজকে বাসায়ও যাব না রাতের বেলা। হ্যাঁ, তুই যা। মানে বুঝলাম না, তুই রাইট বিজাতে এ ভাই কেউ একটু এদিকে আসেন না ভাই, এক লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই, কেউ আসেন না ভাই। এ ভাই গাড়িতে মারিয়েছে, এদিকে আসেন না ভাই। ভাই মাথা ব্যথা ভাই, ভাই কেউ একটু আসেন না ভাই, মাথা ব্যথা। গাড়ি আনেন, একটা গাড়ি আনেন ভাই, খুব খারাপ অবস্থা, তো হাসপাতালে যাবো ভাই। ভাই লোক অ্যাক্সিডেন্ট করছে ভাই, এটা কথা আসে ধরে হাসপাতালে যাবো। এই অটো দাও, সিএনজি দাও, হকটা কোথা আছে? পানি খাওয়াবেন, খাওয়াবেন সবাই তো রে, পানি হসপিটালে যাবো, তাড়াতাড়ি করেন, ধরেন ধরেন ধরেন। হ্যাঁ বল, বললাম না রাতে আসবো না। বাইরে আছি, কাজে আছি। কি? আমি আসতেছি, আমি এখন আসতেছি। কি অবস্থা? অবস্থা যাই না, যেগুলো আনতে আমি রাত ভিতরে ফোন দিচ্ছি এবং আরে কোনো সমস্যা না, আমি নিয়ে আসতেছি। কোন কেবিনে আসছে? আচ্ছা তুই তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, কই তুই? হ্যাঁ আমি পাথরের ভিতরে, তুই মাঝে চাই না, আমি একাই জায়গায় বেটা, আমার ভয় লাগতেছে। আয়, খারাপ লাগছিল, আরে একটু জিনিসপত্র লাগবো, ডাক্তার দিচ্ছে, এগুলো আনতে পারাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোহিত কহ, ঠিক আছে। ইমার্জেন্সিতে ঢাকা শিফট করতে হবে। ক্রিটিক্যাল কিছু? অবস্থা খুব একটা ভালো না, আজকের মধ্যে ইমার্জেন্সিতে ঢাকা শিফট করতে হবে। মানে কি হয়েছে, মানে ওনার রোগটা কি? স্পেসিফিক্যালি কিছু বলে নাই, জাস্ট বলছে ঢাকায় নিয়ে যাইতে হবে। কিন্তু পঙ্কজ মামাকে তো চাইলেই ঢাকায় নিয়ে যেতে পারবো না। ফ্যামিলি মেম্বার্স কে কোথায় কাকে নিয়ে পাঠাবো আমি তো কিছু বুঝতেছি না। কে যাবে সাথে? আপা ফ্যামিলি মেম্বার বলতে ওনার একটা ছেলেই আছে, মামার সাথে যোগাযোগ নেই। আর আমি যাব আপা, আমি যাব মামার সাথে, আমি যাব, মামা সুস্থ হবে, মামাকে নিয়ে আসবো আমি। তুই যাবি? হ্যাঁ আমি যাব আপা, মানে আমি তো আপনার ছোট ভাই, তো মামা কিন্তু আমাকে তার সন্তানের মতো দেখতো। প্লিজ আমি যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই তো একা গেলে হবে না, সাথে আরেকজনকে নিতে হবে। কে যাবে? আমি যাব। না না, তোকে আমার এখানে লাগবে। সোহান যেহেতু থাকবে না, তোকে লাগবে। কিন্তু আরেক নীরব, তোর কি মানে পরীক্ষা বা ক্লাসের কোনো প্রেশার আছে? আপা আসলে আরে কি আসলে কিসের প্রেশার আপা? ওর কোনো প্রেশার নেই, ও যাবে। পঙ্কজ মামা বাটা কি 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 উছিলা দাস তুই? হ্যাঁ, ও যাবে আপা, ও যাবে আমার সাথে। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমি জানি না কয়দিন থাকতে হতে পারে, কিছু কাপড় চোপড় যা যা ইমার্জেন্সি লাগে সাথে করে নিয়ে নে, অথবা কাউকে ফোন করে বল নিয়ে আসতে। সমস্যা নেই আপা, ওই তুই কর, ওই যে তুই এখনই যাবি, এখনই তোর ব্যাগ গুছাবি, আমার জন্য 2-3টা টি শার্ট ট্রাউজার মাজার চা পাস ব্যাগের মধ্যে, হ্যাঁ যা হয় আর কি তুইগুলো নিয়ে এখন নিয়ে আর কর, আসার মোবাইলের চার্জার নিয়ে যা। তাহলে আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। অ্যাম্বুলেন্সটা দেখেন, আমি আসি আপা, এখান থেকে এমনি যাবো, সমস্যা নেই। মামার কিছু হবো না তো? হ্যাঁ মামা সুস্থ হবো না? হ্যাঁ মামা সুস্থ হবো না? রিল্যাক্স থাক, আমাদের রিল্যাক্স থাকবে। মামার জন্য চা করতে কোন আমরা আসি তো। ডোন্ট বি ইমোশনাল, ডোন্ট বি ইমোশনাল, ব্যবস্থা হবে, কাজ তুই যা, ঠিক আছে? এখান থেকে যা লাগে আমরা ব্যবস্থা করতেছি। আরে বাহ, জানো আমি ইউএসএ যাওয়ার আগে এই জায়গাটায় বালু ফেলছিল, ওটা ওই পাশে ডোবা ছিল। কত চেঞ্জ, তাই না? সময় তো আর কম যায়নি, আর আমাদের জীবনটাই তো এরকম, এই ডোবা, এই ভরাট, এই ক্ষত, এই পূর্ণতা। শুধু কি নেচারে, শুধু কি ডোবায়, মানুষও তাই। এই যে তোমাকে কত ইনোসেন্ট ফেস, সহজ সরল সেই বাচ্চা মানুষটা, আজকে তুমি কত সমৃদ্ধ, তাই না? এটাই নিয়ম। তো একটা ব্যাপার কি জানো, এই ভার্চুয়াল লাইফটা আমাদের বিস্ময়টা কমিয়ে দিয়েছে। আমরা ছোটবেলা কেউ যখন বিদেশ থেকে আসলো 5 বছর পর, 10 বছর পর, মনে হতো ওরে বাবা কত বছর পর বিদেশ থেকে আসলো, কত বছর পর লোকটাকে দেখলাম, সেই লোকটা নেমে সে বিস্মিত হতো যে এত পরিবর্তন। কিন্তু আমার কাছে না এখন অতটা বিস্মিত হচ্ছি না, ভার্চুয়ালি যোগাযোগ হয়, তোমার সাথে হয়, রোজ কথা হচ্ছে, মাঝে মাঝে খুব মেজাজটা গরম হয়, জানো কেন? আমার মনে হয় কি এই ভার্চুয়াল লাইফটা আমাদের অনেক কিউরিওসিটি কমিয়ে দিয়েছে, অনেক ক্ষুধা কমিয়ে দিয়েছে, ক্রেভিংটা নাই। তোমার যদি ক্রেভিং না থাকে, তুমি খেতে শুরু হয়ে গেল আবার লেকচার, আবার সেই মোটিভেশনাল পিচ। কি করবে বলো? মানুষের প্রফেশন এমন একটা জিনিস সারাক্ষণ তোমাকে পোক করবে। ধরো একজন কৃষক, স্যার বাকিটা ভেতরে যেয়ে বলেন, চলেন চলেন চলে কৃষকের কাজ তো আবার কি শ্রাবণ ভাইয়ের কথা ভাবছো? হ্যাঁ, শ্রাবণ মনে হয় খুব কষ্ট পাচ্ছে, ও মনে হয় সারাদিন প্র্যাকটিস করতে হয়। তুমি কি করে জানলে? এটা কি ধরনের কথা বললা? শ্রাবণকে যদি আমি না বুঝি তাহলে কে বুঝবে? তাও তো ঠিক, ও মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, নিজের টেক কেয়ার তো দূরের কথা। তুমি এত টেনশন করো না, আমার মনে হয় এরকম কিছুই না। তুমি জানো না, আমি জানি ও খাওয়া দাওয়াও ঠিক মতো করতেছে না, খাচ্ছেও না, কিছুই করতেছে না, সারাদিন প্র্যাকটিস করতেছে। শিওর। সোহানকে না। তুমি কই যাও? প্র্যাকটিসে যাব। আমি তো ওদিক দিয়ে যাচ্ছি, আমি শুটিং এ যাচ্ছি, আমার সাথে চলো। আচ্ছা আমি এক কাজ করি, আমি সোহান নীরব ওদেরকে বলি যে আপনাকে ফোন দিতে। ফোন ধরে না? ফোন